ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে কেউ যদি নিজের ধর্ম বানাইতে চায়, আল্লাহ বলেন অন্য ধর্মকে সত্য বলে বিশ্বাস করার সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। সুতরাং পৃথিবীতে ধর্ম সবগুলোই সত্য না, একমাত্র ইসলাম সত্য? অন্য অন্য ধর্ম পালন করে মানুষ জান্নাতে যাইতে পারবে না, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুতরাং কেউ যদি জাতীয়বাদ তথা বাংলাদেশি পরিচয় দিয়া একটা ধর্মকে আরেকটা ধর্মের সাথে মিলাইয়া খিচুড়ি করতে চায়, তারাও প্রকারান্তরে মানুষকে জাহান্নামে নিতে চায়। আজকাল আমাদের কাছে এমন ভাবে ধর্মগুলিকে খিচুড়ি করা হচ্ছে যেগুলি বলার মতো ভাষা আর আমার কাছে নাই। বিভিন্ন স্বার্থে আজকে আমরা এক ধর্মকে আরেক ধর্মের সাথে খিচুড়ি বানিয়ে ফেলতেছে। মুসলমান হইয়া ভিন্ন ধর্মের শিরকি কারখানায় শুভেচ্ছা জানাইতে যাইতেও কোনো ধরনের কুণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? শিরিককে শুভেচ্ছা জানানোর সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। শিরিককে খতম করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, শিরিককে পৃথিবীর থেকে উৎখাত করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, শিরিককে উৎখাত করার দায়িত্ব আল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে দিয়েছেন। এখন সেই শিরিকের সাথে আতাত করে কেউ যদি শিরিকি কর্মকাণ্ডকে শুভেচ্ছা জানায়, সাথে সাথে লোকটা বেঈমান হয়ে চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। সুতরাং ভিন্ন ধর্ম সে পালন করতে স্বাধীন, সেটা তার বিষয়। তাই বলে আমি ভ্রান্ত ধর্মকে শুভেচ্ছা জানাইয়া নিজের ঈমান হারাইতে পারি না। এই ক্ষেত্রে আমাদের স্মরণ রাখা দরকার, বোঝার দরকার। আপনি রাজনীতি করেন ভালো কথা, কিন্তু রাজনীতি যেন আপনার ঈমানকে ছিনাইতে না পারে, আপনার রাজনীতি যেন আপনাকে চিরকালের জন্য জাহান্নামী বানাইতে না পারে, সেই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবেন। কেউর দল কেউর কবরে যাবে না, তার ঈমান আর আমলই তার সাথে যাবে। মুহতারাম হাজিরিন, গেল একটা কথা, জাহান্নামে যাবে মানুষ ভিন্ন ধর্মকে সত্য ধারণা করলে। ভিন্ন ধর্ম থেকে ইসলামকে একমাত্র হক ধর্ম, সত্য ধর্ম বিশ্বাস করতে হবে। এছাড়া ভিন্ন কোনো ধর্মকে হক বলে মনে করার সাথে সাথে বেঈমান, চিরকালের জন্য জাহান্নামী। ঈমান বাঁচাইতে হইলে বর্তমান সময়ে এই অবস্থাটা আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, মানুষ জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হইল মানুষের লেনদেনের সমস্যা। আজকাল মুসলমান সমাজে আর্থিক লেনদেনের মধ্যে সুদি লেনদেন আছে কিনা? এই পৈল এলাকায় সুদ চলেনি। এই সুদি লেনদেনে যারা জড়িত তারাও নিঃসন্দেহে জাহান্নামী। এই জন্য সুদ সম্পর্কেও যদি 2-1টি কথা আপনাদেরকে বলতে পারি, তাইলে যারা যারা এই কাজে জড়িত হননি তারা সামনে বাঁচতে পারবেন। আপনাদেরকে বাঁচানোর একটা ব্যবস্থা মাদ্রাসার মাহফিল করে দিল। আর যারা জড়িত হয়ে গেছেন তারা তাড়াতাড়ি তওবা করে সেখান থেকে ফিরবেন। ওই সমস্ত লোকরাও জাহান্নাম থেকে বাঁচার একটা ব্যবস্থা পাইল এই মাহফিলের উসিলায়। সুদ এর ব্যাপারে সাধারণ কথা হইল, যে সমস্ত লোকেরা সুদ খায় এই লোকগুলোর উপর 24 ঘন্টা আল্লাহর লানত পড়তে থাকে। আল্লাহর লানত পড়ার মর্ম কি? আল্লাহর লানত পড়ার মর্ম হইল এই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। পৃথিবীর কোনো মাখলুক তাকে দেখতে পারে না, তাকে পছন্দ করে না। বাংলাদেশের এক লোকে গরুর শরীরে আঠাল হইলে, আঠালি পোকা চিনেন তো? আঠালি হইলে তাবিজ দিত। তাবিজ দেওয়ার সাথে সাথে সবগুলি আঠাল তার শরীর থেকে পড়ে যাইত। এই আঠালি পোকার তাবিজ এসে কি লেখা দিত, এটা একদিন একটা লোকে যাচাই করলো। যাচাই করে দেখে আটালি পোকার তাবিজ দিছে, সে তাবিজে লেখা রাখছে এলাকার কয়েকটা সুদখোরের নাম, আর আল্লাহর নামও নাই, রসুলের নামও নাই। তখন এই লোকটাই যে তাবিজ দিছে তার কাছে গেল, গিয়া বললো, চাচা তুমি কি লেখা তাবিজ দেও? মানুষের শরীর থেকে একদম, গরুর শরীর থেকে একবারে আটালিগুলি পড়ে যায়। তখন লোকটাই বলল, এগুলি তোর জানার দরকার নাই, খাজ হইলি হইছে। কয় না, কই তুই ভাই? কয় বলবো না। কয় বলতে হবে। জোরাজুরি করে কিন্তু বলে না। কয় আমি দেখতে লাইছি, তুমি কি দিছো? কয় কি দেখছো?
বলে আল্লাহর নামও নাই, রসুলের নামও নাই, এলাকার কয়েকটা সুদকুরের নাম লেখা। হ্যাঁ ঠিক দেখছ, আমি শরীর থেকে আঠালোই পোকা ছাড়ানোর জন্য আল্লাহ রসুলের নাম দেই না, আমি সুদকুরের নাম লিখেই দেই। বলে এর দ্বারা কিভাবে বুঝলাই আঠালি চলে যাবে? বলে আমি জানি সুদকুর লোকটার উপর 24 ঘন্টা আল্লাহর লানত পড়ে। এই লোকটারে না কোনো মাখলুকে দেখতে পারে, কাজেই একটা দুইটা না কয়েকটা সুদকুরের নাম যখন কোনো গরুর শরীরে লাগাই দিব, তার নামের প্রতি ঘৃণা করে এই শরীরে কোনো ফুকা থাকবে না। এটা বিশ্বাস করে আমি দিছি, যার কারণে যে গরুর শরীরেই আমি দেই, শরীরের গরুর শরীর থেকে আটালি ফুকা এমনি জয়রা পইরা যায়। ভাইয়েরা আমার, বলুন তো বর্তমান সমাজে যে সমস্ত সুদকুররা আছে, তারা খালি মানুষের অন্তরের অভিশাপ নিয়েই আছে না ফুকা মা করে ওরা ঘৃণা করে? একবারে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত মাখলুক এদেরকে ঘৃণা করে। এলো দুনিয়ার জীবনে তাদের অভিশপ্তের একটা লক্ষণ। এই সমস্ত সুদকুররা যখন কবর জগতে দাফন হবে, তখন তাদের কি দশা হবে আমি বলবো? আরে কথা কোন কইমুনি, একটু শূন্য রাখুন, অনেকের কষ্ট হইব এখন। কারণ হইতে পারে এখানের মধ্যে অনেক সুদকুর আছে, আর এলাকার যারা আছে এরা তো এখন বিরাট বড় কষ্ট হয়ে যাইতেছে যে মাইরে লাইছে হুজুরে, আর কোনো বিষয় পাইল না। ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনুন, কে খুশি হইল কে বেজার হইল এটা দেখার বিষয় আমাদের নাই। আমরা সমস্ত মানুষকে খুশি করার জন্য দুনিয়াতে আসিনি, আসছি একজনকে খুশি করতে, উনি হলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আছে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإذا دفن العبد الفاجر أو الكافر قال له القبر لا مرحبا ولا أهلا أما إن كنت لأبغض من يمشي على ظهري إلي فإذا وليتك اليوم وصرت إلي فسترى صنيعي بك قال فيلتئم عليه حتى تختلف أضلاعه قال وقال رسول الله صلى الله عليه وسلم بأصابعه فأدخل بعضها في جوف بعض قال ويقيض له 70 تنينا لو أن واحدا منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا فينهسنه ويخدشنه حتى يفضى به إلى الحساب। তিরমিজি শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পাপিষ্ট তথা সুদখোর ঘুষখোরকে যখন কবর পাপিষ্ট সুদখোর ঘুষখোরকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, দাফন করা মাত্রই কবরে তাকে দমকাইতে থাকে, বলতে থাকে তুই আমার মধ্যে আসলে কেন আজকে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা সুদ খায় তারা জমিনে যখন চলাফেরা করে খুব রহমতপ্রাপ্ত পছন্দনীয় বান্দা অবস্থায় বসবাস করে না, ঘৃণিত অবস্থায় জমিনে তাকে কবরে দাফন করার পরে কবর বলতে থাকে আমা ইনকুম তালা বাগামাইয়ামশি আলা যহরি ইলাই, হে সুদখোর, দুনিয়ায় থাকতে আমার উপরে যত মানুষ বাস করত এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিলে তুই। তোরে আমি দুইটা চোখে দেখতে পারতাম না, বেশি থেকে বেশি ঘৃণা করতাম, কিন্তু তোরে শাস্তি দেওয়ার ক্ষমতা আমি মাটির ছিল না। আজকে যখন তুই আমার পেটের ভিতরে ঢুকছ, বুঝা যাইবে রে সুদখোর আমি কাকে বলে। ক্বালা ফায়ালতাইমু আলাইহি হাত্তা তাখতালিফা যুলাউ, এই কথা বলে কবরে ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে এসে লোকটাকে এমন ভাবে চিপা মারে, চাপ মারে, আল্লাহ রাসূল ভিন্ন হাদিসে ফরমান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান কানা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। এই কবরের চাপের চুটে লোকটা এত জোরে একটা চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকে তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। খুব শান্তি পাইতেছে না, সীমাহীন কষ্ট। শুধু তাই শেষ না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া ইউকাইয়াযু লাহু 70 তিন্নিনা। এই সুদখোরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরের শরীরের উপরের ভাগে, খেয়াল রাখবেন ভিতরে না, উপরের ভাগে
আল্লাহ রব্বুল আলামিন 70টা সাপ নিযুক্ত করে দেন। একটা সাপের, প্রত্যেকটা সাপের নাম হইল তিন্নিন। তিন্নিন আবার কোন সাপ? ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল ফরমান হাইয়াতুন লাহা সাবআতু রুউসিন, এমন সাপকে তিন্নিন বলে যে সাপের একটা শরীরের মধ্যে মুখ থাকে 7টা। একটা মুখের মধ্যে কেমন বিষ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। একটা সাপের মধ্যে এই পরিমাণ বিষ থাকে, যদি তার বিষাক্ত হাওয়াটা দুনিয়াতে একবার ছাড়তো, আসমানের নিচে জমিনের উপরে কোনো গাছ কিয়ামত পর্যন্ত জন্ম হইতে পারত না। জমিন এইভাবে ধ্বংস হইয়া যাইত। এত মারাত্মক বিষাক্ত সাপ সুৎকুরের শরীরের উপরের ভাগে একটা থাকে না 70টা? 70টা এক হাদিসে আছে, ভিন্ন হাদিসে 99টার কথা আছে। সবগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সুৎকুরের শরীরের উপরের ভাগে লেলাইয়া দেন, আর সবগুলো মাথা থেকে পা পর্যন্ত ইচ্ছা মতো তাকে দংশন করতে থাকে, আর তার শরীরের মধ্যে বিষ সাপ্লাই করতে থাকে। আর লোকটাই চিৎকার করতে থাকে কবরের মধ্যে। এটা কতদিন? রাসূল ফরমান হাত্তা ইউফযা বিহি ইলাল হিসাব, কিয়ামতের ময়দানের উঠার পর্যন্ত, সারাটা জীবন কবরে লক্ষ লক্ষ বছর পর্যন্ত তাক সুৎকুরকে এইভাবেই সাপে কামড়াইতে থাকবে। ভাইয়েরা আমার, শুধু তাই না, এই সুৎকুরকে কবরে দাফন করার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হয় ইফতাহু লাহু বাবান ইলান নার ওয়ালবিসুহু মিনান নার। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, জাহান্নামের দরজার সাথে তার কবরের একটা কানেকশন করে দাও। তার শরীরের মধ্যে তোমরা জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও। ওয়াফরিসুহু মিনান নার, তার শরীরের নিচেও জাহান্নামের আগুনের বিছনা বিছাইয়া দাও। শুধু তাই না আমার ভাইয়েরা, ভিন্ন হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল ফরমান এই কবরস্থ মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন। ওয়া ইউকাইয়াযু লাহু আমা ওয়া সাম্মু, একজন ফেরেশতা নিযুক্ত করেন যে ফেরেশতার চোখ দিয়ে কিছু দেখেও না, কান দিয়ে কিছু শুনেও না। আর হাতের মধ্যে একটা ডান্ডা দিয়া দেন, মুগুরটা হইল লোহার তৈরি। এই মুকুটটা কত ভারী? হাদিস শরীফের মধ্যে আছে লাউ আন্না মিকমাম মিন হাদিদিন উযিয়া ফিল আরদ ফাজতামা লাহু সাকালানি মা আকাল্লুহু মিনাল আরদ। কবরস্থ সুৎকুরকে পিটানোর জন্য, মারার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার হাতে যে ডান্ডাটা, লোহার মুকুটটা উঠাইয়া দেন। এই ডান্ডাটা এত বড় আর এত ভারী, রাসূল ফরমান যদি একটা ডান্ডা জমিনে রাখিয়া দেওয়া হয়, সমস্ত মানুষ আর জিন আসে এটাকে একটু নাড়াচাড়া করানোর জন্য, সমস্ত মানুষ আর জিনের শক্তি ব্যর্থ হয়ে যাবে, এই ডান্ডাটাকে নাড়াইতেই পারবে না। এত বড় ডান্ডা, যা আল্লাহর রাসূল ফরমান লাউ যুরিবা বিহিল জাবালুলা তাফাত্তাতা, যদি একটা বিশাল পাহাড়ের মধ্যে বাড়ি দেওয়া হয়, এক আঘাতের কারণে পাহাড় পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। এত বড় ডান্ডা দিয়া এই সুৎকুরকে ফেরেশতারা ইচ্ছা মতো কবরের মধ্যে পিটাইতে থাকবে। একদিন দুই দিন না, কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর। ভাইয়েরা আমার, খুব শান্তিতে যাইতেছে কবরের অবস্থাটা। ভাইয়েরা আমার, ভালো রকম স্মরণ রাখুন, একদিকে কবরে তারা চাপতাছে, দ্বিতীয়ত সাপের উপর তার উপরে ভাগে কামড়াইতাছে, তৃতীয়ত ফেরেশতার ডান্ডায় তাকে বাইরাইতাছে, চতুর্থত তার কবরের মধ্যে খালি ফুলের বাগান না আগুন। এইভাবেই শাস্তি তাকে দেওয়া হচ্ছে কবরের মধ্যে। সুতরাং যে কবরে শাস্তি পায় তার কিন্তু আর সামনে নাজাতের কোনো লাইন নাই। হাদিস শরীফের মধ্যে আছে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم
মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন রাওয়াহু আহমদ ওয়া তিরমিযি ওয়া ইবনু মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, সুদকুর কবরের মধ্যে খুব আরামে আছে না সীমাহীন শাস্তি? সীমাহীন শাস্তি পাইয়া যে লোকটা কবরের মধ্যে থাকবে, আল্লাহর রাসূল ফরমান, শূন্য রাখো আমার যে উম্মতটা কবরের মধ্যে শাস্তি পাবে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, এরপরে আরো যতগুলি গাঁটি আছে হাসরের মাঠ এবং জাহান্নাম, সব কিছুতে তাকে এর চেয়ে আরো মারাত্মক শাস্তি দেওয়া হইতে থাকবে। এখন শুনেন, হাসরের মাঠে উঠার পরে এই সুদখোরের কি শাস্তি হবে? শুনতে মন চাইনি আপনারা? না চাইরা দিতাম? একটু মনোযোগ দিয়ে শুনুন, যারা আমরা দেশ মাল খায় এরা কিতা জমাইতেছে নিজের কপাল। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে যখন সুদখোরের দল উঠবে তখন তাদের কি দশা হবে তার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা সুদ খায় মনে কইরো না খালি তার কবরেই শাস্তি হবে। শুনো, এই সমস্ত সুদখোর যারা, তারা হাসরের মাঠে যখন উঠবে, জিনে ধরলে বুতে ধরলে মানুষ যেভাবে বেসামাল হইয়া যায়, ৩-৪ জনের দইরা তারে আটকাইয়া রাখুন লাগে, আছে না? পাগল টাগল যেগুলি জিনে ধরে, এমনি পাগল আছে রেল লাইনের কিনারও ভরিয়া রয়েছে, কোনোদিন কেউ ধরেও না সয়ও না। কিন্তু বুত্তা মার্খা জিনে ধরা যে পাগলটা থাকে, এটারে ৩-৪ জনের দইরা সিএনজি উঠাইয়া মূল্যা বাড়ি লইয়া যাওয়ার লাগে। কথা কন্যা করে কাজে এটা কি সাধারণ পাগল না অশৃঙ্খল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনে ধরলে বুতে ধরলে শয়তানের গুতা খাওয়া মাতাল যেভাবে অশৃঙ্খল হইয়া যায়, হাসরের মাঠে সুদখোরের দল এইভাবে জিনে ধরা বুতে ধরা শয়তানের গুতা খাওয়া মাতালের মতো হাসরের মাঠে উঠবে। আচ্ছা, একটা মানুষ পাগলের মতো না আছে আর চিল্লায় বেমরায়, এর দ্বারা কি বোঝা যায় তার ভিতরে শান্তি না জ্বালা? এই তার ভিতরে কি জ্বালাটা, কি জ্বালাটার বিবরণটা একটু মনোযোগ দিয়া শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة قال فنظرت فوقي فإذا أنا برعد وبرق وصواعق قال فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে সুদখোরের দল জিনে ধরা বুতে ধরা শয়তানের গুতা খাওয়া মাতালের মতো কেন নাচতে থাকবে, তার ভিতরে জ্বালাটা কি, জ্বালার বিবরণ আল্লাহর রাসূল দিয়েছেন। ঠিক আছে, আর 10 মিনিট আছে, এর ভিতরে সুদখোর শেষ করে লাই, কি বলেন আপনারা? এরপরে আরো অনেক কিছু আছে, বলতে সময় নাই, 10 মিনিট। এই সুদখোরের দল হাসরের মাঠে এইভাবে নাচতে থাকবে কেন? তার ভিতরে শান্তি না বেশি জ্বালা? কথা কই না দেখি সবাই। এই জ্বালাটা কি, কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন মেরাজে গেলাম, 7 আসমানের উপরে যখন আল্লাহর রাসূল গিয়া পৌঁছলেন, শুনছেন আপনারা মেরাজ হয়েছিল কিনা? 7 আসমানের উপরে যখন আল্লাহর রাসূল গেলেন, রাসূল ফরমান, আমি 7 আসমানের উপরে গিয়ে দেখি সেখানের মধ্যে বৃষ্টি বাদলের দিনে ঠাটা পড়ে না? আপনারা ঠাটা কইন না, এটারে বজ্রপাত যেভাবে আওয়াজ করে সেই রকম ঠা বিরাট আওয়াজ হইতাছে। রাসূল ফরমান, আমি আশ্চর্য হইয়া গেলাম, 7 আসমানের উপরে তো মেঘ বৃষ্টিও হয় না, এইখানের মধ্যে এই সমস্ত বজ্রপাতের আওয়াজ, ঠাটার আওয়াজ হইতাছে, ব্যাপারটা কি? আশ্চর্য হয়ে আল্লাহর রাসূল ফরমান, আমি একটু গেলাম
যে আওয়াজটা কোত্থেকে আয় একটু দেখি। রাসূল ফরমান একটু আগাইলাম, আমি আগাইয়া গিয়ে দেখি এমন কতগুলি মানুষ দাঁড়াইয়া রইছে যাদের একজনের পেট বিশাল একটা এলাকার সমান। অনেকগুলি গড় মিলে তো একটা এলাকার সমান। এই পেটটা এত বড় হইল কেমনে? রাসূল ফরমান ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের ভিতরে অসংখ্য অগণিত বিষাক্ত সাপ যেগুলি বাহির থেকে দেখা যাইতাছে। আগে তো সাপ ভিতরে ছিল না বাহিরে, এখন দেখা যাইতেছে পেটের ভিতরে এই সাপ। সাপ তার পায়খানার রাস্তা দিয়ে আল্লাহ ঢুকাইতে ঢুকাইতে তার পেটটাকে এত বড় করছেন যে একটা এলাকার সমান একটা লোকের পেট হইয়া গেছে। আর সাপে তার পেটের ভিতরে যে কামড়াইতাছে, সাপের বিষের জ্বালা সহ্য করতে না পাইরা লোকটাই যে এক একটা হক করে চিল্লি দিতেছে, এক একটা চিৎকারের আওয়াজ টাটার মতো আওয়াজ হইতাছে। আল্লাহর রাসূল জিবরিল ফেরেশতাকে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? এদের পরিচয়টা আমি নবীকে শুনাইয়া দাও। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আকালাতুর রিবা, এরা আর কেউ না, এরা আপনার উম্মতের সুদখোরের দল। খুব মজা হইতাছে, খুব আরাম হইতাছে না? সীমাহীন কষ্ট। এই পেটটা নিয়ে যখন হাসরের মাঠে উঠব, বলেন লোকটা কি স্বাভাবিক থাকবো না চিল্লাইবো বেমরাইবো? এই পাগল মাতালের মতো হাসরের মাঠে চিল্লাইতে থাকবো, ভিতরে সাফের বিষের জ্বালায় পেটের ভিতরের বেদনার জ্বালার। ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর রাসূল ফরমান তাদুস শামসু ওয়া ইউজাদু ফি হাররিহা কাদা ওয়া কাদা তাগলি মিনহাল হাওয়ামু কামা তাগলিল কুদুরু ইয়ারাকুনা ফিহা আলা কদরি খাতায়াহুম ফামিনহুম মান ইয়াবলুগু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুহুল আরাক وفي رواية قال ومنهم من يغطيه عرقه وأشار بيده وأمر يده فوق رأسه يمينا وشمالا। আল্লাহর রাসূল ফরমান এই সুদখোরটাকে হাসরের মাঠে উঠানোর পরে এক তো পেটের ভিতরে সাপের বিষের জ্বালা, অন্যদিকে উত্তপ্ত সূর্যের তাপটাকে আল্লাহ হাজারো কোটি গুণ বাড়াইয়া তার মাথার উপরের মধ্যে রেখে দিবেন। আর সূর্যের তাপে তার মাথার শক্ত খুলিটা সাথে সাথে গইলা নিচে পড়ে যাবে, আর মাথার মগজ বাতের মারের মতো বল খাইতে থাকবে। উত্তপ্ত সূর্যের তাপটা তার শরীরে লাগার সাথে সাথে এত বেশি ঘামবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এমনও হবে যে তারা ঘামের মধ্যে ডুবে যাবে। আচ্ছা, আমি আপনারা জিজ্ঞাসা করি, ঠান্ডা পানির নিচে একটা মানুষকে যদি ডুবাইয়া রাখেন, শ্বাস ফালাইতে পারে? কথা কই না সবাই, শ্বাস ফালানো যায়? এই জায়গাতে হাসরের মাঠে উত্তপ্ত সূর্যের তাপটা যে পানির মধ্যে লাগতেছে, এটার কি অবস্থা? এই উত্তপ্ত গরম পানির ভিতরে এই বিশাল সাপের কারখানা লইয়া আর মাথার মগজ তো গলতেছে, এই লোকটা তার গামের ভিতরে ডুবে থাকবে, শ্বাস ফলাইতে পারে না। এই অবস্থায় নাচতে থাকবে আর চিল্লাইতে থাকবে হাসরের মাঠে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সুদখোর যখন থাকবে, মানুষের দেখেও বুঝা লাইব এই লোকটায় দুনিয়ায় থাকতে আশা ব্যাংক সুদের লেনদেন করত, গ্রামীণ ব্যাংক এই লেনদেন আছে কিনা আমরা দেশ? মহিলারা পর্যন্ত এখন দেশের মধ্যে সুদ খায়। ভাইয়েরা আমার, যারা যারা এই ধরনের অবস্থা করে কবরে খুব আরামে ছিল না শাস্তি পাইছে? ফাইয়া হাসরের মাঠে খুব আরামে আছে না কঠিন শাস্তি? শেষমেশ কোথায় যাইবো আমি কইতাম নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا। হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ বলে দিচ্ছি, অন্যায়ভাবে সুদে ঘুষে মানুষের সম্পদ মাইরা খাইও না। হাসরের মাঠের এই শাস্তি তোমাদের জন্য শেষ না।
ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا। আমি আল্লাহ বলতেছি তাদেরকে আমি আল্লাহ হাসরের মাঠ থেকে নিয়ে সোজা জাহান্নামে ঢুকাইয়া দিব। তাহলে সুদকুর কবরে শাস্তি পাইয়া হাসরের মাঠে গিয়া রেহাই পাইলিল না, সেখান থেকে জাহান্নামে গেল। কথা বলেন না সবাই? শেষ পর্যন্ত সুদকুর জান্নাতি না জাহান্নামী? কিন্তু জাহান্নামে কিভাবে যাবে এর ধরনটা কোরআনে নাই, আছে হাদিসে। বলবো? হাদিস শরীফের মধ্যে আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا الله ورسوله أعلم قال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته من قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار رواه البخاري ومسلم واللفظ لمسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, চুরির মাধ্যমে অন্যায়ভাবে মানুষের সম্পদ লুটে খাইছে, তারাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়া দিবেন। বলছেন সুজা জাহান্নামে দিবেন না, জাহান্নামে দেওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে একটা উঁচু জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাইবেন। উঁচা জায়গার মধ্যে একজন মানুষ থাকলে নিচ থেকে সবাই দেখেনি, সবাই কথা বলে দেখা যায় কিনা? আজকে স্টেজটারে উঁচাই করা হয়েছে যেন সবাই দেখতে পারে। হাসরের মাঠে আল্লাহ সুদকুরকে একটা উঁচু জায়গার মধ্যে নিয়ে উঠাইয়া দেখাইবেন মানুষরে। দেখায় বলবেন, সে অমুকের পুত্র অমুক, অমুক গ্রামে বাস করতো, অমুক সাল থেকে অমুক সাল পর্যন্ত। তাকে আমি আল্লাহ এখন একটা ফয়সালা করে ফেলবো, জান্নাত জাহান্নাম একটা হয়ে যাবে। দুনিয়ায় থাকতে তোমাদের কেউ তার কাছে কোনো পাওনা ছিল কিনা নিয়ে যাও। ইয়া আল্লাহ, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে যারার কাছ থেকে 100 টাকার মধ্যে 10 টাকা 5 টাকাও লাগাইয়া খাইছে, 2 টাকা 1 টাকাও যদি খাইয়ে থাকে, তারা আর ছাড়বে না। তারা ফিফরা এক জায়গায় জমা হইলে চতুর্দিক থেকে, গুড় এক জায়গায় থাকলে চতুর্দিকে ফিফরা যেভাবে বেইরালা হয়, সেইভাবে এই সুদকুরকে চতুর্দিক থেকে যাদের কাছ থেকে সুদ খাইছিল এরা বেইরা ফেলবে, আর যাইতে দিবে না। সবাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার কাছ থেকে 2 টাকা খাইছিল, আমার কাছ থেকে 10 টাকা খাইছিল, আমার কাছ থেকে 1 লাখ খাইছিল, 2 লাখ খাইছিল, আল্লাহ আমি আমার টাকা ফেরত চাই। আল্লাহ রব্বুল আলামিন সুদকুরকে বলবেন, এই সুদকুর দে টাকা দে। কইব, আল্লাহ আমার তো কোনো টাকা পয়সা লইয়া হাসরের মাঠে আসি নাই। আমরা কেউ কি লইয়া যাই কিচ্ছু খবরে? কথা বলেন, লইয়া যাইনি কিচ্ছু, খালি হাত যান দুনিয়ার থেকে। বলবে, আল্লাহ আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই। আল্লাহ বলবেন, কোনো দান না মান্দা চলবে না। সুদের টাকা যদি ফেরত দিতে না পারস, দুনিয়াতে কেউ কেউ দান মাইরা খাইলে দান দিতে না পারলে তার বিনিময়ে টাকা দিত। আজকে তুই যখন এর কাছ থেকে দুনিয়াতে পয়সা মাইরা খাইছ, পয়সা দিতে পারস না, এর বিনিময়ে আখেরাতের নেকি দিয়া দে। এখন সুদ করেও তো কিছু নেকি করে না দেশ, অনেক সুদ করে অযত্ন করে। কথা কন্যা দিই আপনারা, অনেক সুদ করে মসজিদ মাদ্রাসার দান করে না। এই সুদকুররা সারা জীবনে যতগুলি নেকি করছিল, যারার কাছ থেকে সুদ খাইছে এমন 1-2 জনরে সারা জীবনের সব নেকি দিয়া দিবে। এখন সুদ তো খাইছে 10 জন থেকে, দিয়া দিছে 2 জনরে, 2 জন গেল গা, তার নেকি লইয়া জান্নাত। এখন বাকি 8 জন বা আরো বেশি যারা আছে, এরারে কি দিবে? কিচ্ছু দেওয়ার নাই। তারা বলবে, আল্লাহ আমরাটা চাই। আল্লাহ বলবেন, দে। কি দিতাম, আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবেন, দান না মান্দা বাটপারি হাসরের মাঠে চলবে না। আজকে ইনসাফ কায়েম হবে, এরার পাওনা তোকে না দেওয়া পর্যন্ত এখান দিয়ে শর্তে দেওয়া হবে না। বলবে, আল্লাহ আমি কেমনে দিতাম? বলে, এরারে জিগা কেমনে দিতে? এরা কইব, আল্লাহ আমরারে যখন নেকি দিতে পারে না, তাহলে আমরা সারা জীবন যত গুনাহ করছি, আমরার গুনাহ যেন হে লইয়া যায়। যারার কাছ থেকে সুদ খাইছিল, তারা সারা জীবন দান্দালি কইরা, সারা জীবন জিনা বেবিচার কইরা, মিথ্যা শেখায়াত কইরা যে পরিমাণ গুনাহ করেছিল, সবগুলো গুনাহ সুদকুরের গারে দিয়া এরা নিষ্পাপ হইয়া জান্নাতে চলে যাবে। আর সুদকুর নিজের নেকি তো দিয়াই দিছে, নিজের গুনাহ যেগুলি ছিল এইগুলির সাথে আরো যত মানুষের
টাকা পয়সা মাইরা খাইছিল, ওই সমস্ত মানুষের গুনাহ নিজের কাঁধে নিয়া ডাবল ডাবল শাস্তির যোগ্য হইয়া বেইজ্জত হইয়া জাহান্নামে যাবে। ভাইয়ারা আমার, সুদখোর শেষ পর্যন্ত খালি নাজাতই পাইল না, শাস্তি পাইতে পাইতে জাহান্নামে গেল। আমি আপনাদেরকে বলেছি মাদ্রাসার মাহফিলের আয়োজন করা হয় জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা মানুষকে বলে দেওয়ার জন্য। আজকে আপনাদেরকে আমি আকীদা সম্পর্কে একটি কথা বললাম যে অন্য ধর্মের সাথে খিচুড়ি করলে জাহান্নামে যাবেন, সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আরেকটা বললাম, সুদ এর সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি আমাদেরকে জাহান্নামে যাইতে হবে। সুতরাং আজই আমাদেরকে সুদ থেকে তওবা করা দরকার। কিভাবে তওবা করবেন? যে সমস্ত মানুষের সম্পদ আপনি অন্যায়ভাবে মাইরা খাইছেন সুদের ঘুষের মাধ্যমে, এদের কাছে সম্পদ ফেরত দিয়া দেন। যদি না পারেন তাদেরকে দিতে, তাইলে এরা মরে গেছে বা এরা কেউ নাই, তাহলে এরার ওয়ারিসদের মধ্যে কেউ আছে কিনা এদেরকে দেন। যদি এরাও কেউ না থাকে, ফকির মিসকিনদের কাছে দান করে দিয়া এদের পক্ষে সৎকা করে দিয়া আসেন। এরপরও মুক্তির কোনো ব্যবস্থা নাই। একবারে যদি নিঃস্ব হইয়া থাকো, তাইলে যারার কাছে দিছিলা এরার কাছে মাপ চেয়ে নিয়ে আসো। এইভাবে যদি তওবা কইরা আমরা মরতে পারি, তাইলেই আমরা সুদের আযাব থেকে পরকালে বাঁচতে পারবো। নাইলে দুনিয়ার থেকে সোজা জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার যে দুইটা লাইন সম্পর্কে আলোচনা হইল, এই দুটো লাইন থেকে আমাদেরকে বেঁচে থাকার এবং দুনিয়ার থেকে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।